গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন সময় হচ্ছে গিয়ে সকাল 6:30, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ যে তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো, এখানে ঘুম থেকে উঠে সকালবেলায় ফার্স্টে ব্রাশ করে নিচ্ছি আর প্ল্যান করছি যে কীভাবে কী রান্না করব আজকে। তো যাই হোক, আজকে ঠিক করেছি তোমার ওই কালকে যে মাংসের গ্রেভিটা রয়েছে আর আলু রয়েছে, তো তার সাথেই এই ডিমগুলোকে সেদ্ধ করে ভেজে অ্যাড করে দেব। তো ডিম সেদ্ধ এখানে বসিয়ে দিয়েছিলাম, তো হয়ে গেছে কমপ্লিট এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে। আর শাকটা করব, আর লাস্টে খাওয়ার আগে একটু ভাত করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর দেখো, মম্পুখানে যাবে ওর বাবার সাথে একটু বেড়াতে, তো তার জন্যই রেডি হচ্ছে। ওর বাবা বাড়িতে থাকলে ও এরকম সারাদিনই প্রায় ঘুরতে থাকে টুকটুক করে। তো এই হলো গিয়ে ব্যাপার। কালো হয়ে গেল, ই বাবা, কি বাজে লাগছে দেখতে মম্পুকে। ওই দেখ, মুখ নিচু করো, চোখ বন্ধ করো। দেখি মুখটা দেখি। তিনি কলকাতা হাইকোর্টের বাবার কাছে যাও, বললাম নেদি বাইরে বসা আছে দেখতে পাচ্ছি না। চলো গুড করিয়ে দিয়ে আসো। তো এদিকে এখন ডিমগুলোকে ভাজা করে ওই কালকে খাসির মাংসের যে গ্রেভিটা ছিল, আলুটা ছিল, তার সাথেই অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আর এই সাইডে তোমার শাক বসিয়ে দিয়েছি, এই যে পালং শাক। তো এই শাকটা হচ্ছে, তো হোক। এই হলো গিয়ে আজকে রান্না, বেশি কিছু করব না, কারণ কালকে ডাল রয়েছে। দুপুরবেলা খাওয়ার আগে একটু ওই পেঁয়াজগুলি ভাজা করবো আর ভাত করবো, ব্যাস। এইদিকে আয়। কোথায় নাচ নাচ নাচ? কি দেবো একটু? কি দেবো? আওয়াজ দেবো? গান দেবো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলো চলো চলো, নাবো এবার, নাবো। এই পড়ে যাবি, এই মেয়েটা না সত্যি। তো টিয়া পাখি নে, টিয়া পাখি তোল। হাপ
পড়ে যাব। ধরে নামতে হয়। নামো নামো নামো। বস, আমি ভাত নিয়ে আসছি তো। যা, বাই। আস্তে আস্তে আস্তে। গান দেবো আর তুই নাচবি? পরে নাচবে, পরে। তুমি ঠাম্মির কাছে গিয়ে একটু বসো, এখন শুয়ে থাকো, আমি আসছি। এই ওটা নেয় না। যাও 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 যাও, বাই। তো এই যে মেয়ের এখানে খাওয়া হলো, মাছ রয়েছে, মাছটা খেয়েছে, অর্ধেকটা রয়েছে, ভাত এক কালে রয়েছে। নিয়ে আসলাম প্রেশার কুকারটা, তো এটাকে বক্সে ভরে খাটের পাশে রেখে দেবো। দেখ এই দেখ এই দেখ, মাকে দেখ, মাকে দেখ কি করছে আমার। চোখে লাগবে কিন্তু হয়েছে। তো আমরা এখন সন্ধ্যেবেলা এসেছিলাম একটু বইমেলায়। তো এখন ওই 7:30 মতো বাজে আর কি। মবু ঘুম থেকে উঠলো 6টা নাগাদ, তো ওকে একটু দুধ কলা খাইয়ে তো নিয়ে আসলাম এখন মেলার দিকে। আর মেলার ভেতরটা প্রচণ্ড গরম, এতটা গরম যে কী বলবো। মব্বু আর ওর সোয়েটারটা গায়ে রাখছে না, তো খুলেই ফেললো, দেখতেই পেলে তোমরা। তো এটা হতো না, মেলার ওপরটায় দেখলাম তোমার ওই কাপড় দিয়ে একটা ওপরে শেড মতো দিয়ে দিয়েছে, তো তার জন্য এই দমবন্ধ করা পরিবেশটা সৃষ্টি হয়েছে, আর কিছুই না। তো মেলা থেকে বেরিয়ে একটু বাইরে আসলাম, একটু ওই লঙ্কার চপ খেলাম, তারপর ঘুগনি খেলাম, আরেকটা সেই ভাপা পিঠে হয় সেগুলো খেলাম। আর এখানে দেখছি একটা লোক না একটা খেলনা নিয়ে সেই ওপর দিকে ছুটছে, লাইটিং টাইপের খেলনাটা, এই দেখো, এই আবার নিচে আসছে। তো এই হলো গিয়ে ব্যাপার। আর বাড়ি এসেছি মেলা থেকে অনেকক্ষণ হয়। তোমার মম্পু একটু দাদানের কাছে গেল, তো নতুন বইটা দেখালো দিয়ে। খোল খোল, প্রথম পাতাটা খোল। এই যে এ ফর অ্যাপেল, বি ফর বল। এগুলো পড়ো একটু একটু। হ্যাঁ প্লেন যাচ্ছে। দাদুর কাছে গিয়ে পড়ে আসলো একটু, আবার বইটা নিয়ে এসেই গেল দাদুর কাছে। দাদুর কাছে গেছিলে? দাদার কাছে বই পড়েছো? তুমি একটু পড়ো, এতে আপেল পড়ো। এই যে এই যে এই যে বল, বলতে পারিস তো? এ ফর বলো 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 বলো। বলবে না, থাক, বলতে হবে না। আর এসেই এখানে ফার্স্টে ভাত বসিয়ে দিলাম, কারণ মম্পু খাবে সেই কারণে। তো বন্ধুরা দেখতেই পেলে, তো আমাদের এখানে প্রত্যেক বছরই বইমেলা হয়। তো বিয়ের আগেও যেতাম ছোটবেলায়, তো এখনও যাই। তো এই বছর গিয়ে, গত বছর গেছিলাম, তার আগের বছর যাইনি, কারণ তখন মম্পু একদম ছোট্ট ছিল, তখন ওকে নিয়ে বেরানো পসিবল ছিল না। ওই 4-5 মাস বয়স ছিল, 5 মাসখানেক বয়স ছিল। তো গত বছর গেছি, আর এবছর গেলাম মম্পু হওয়ার পরে। আর হচ্ছে এই জাস্ট ফিরলাম, বাড়িতে ফিরে ভাতটা বসালাম, কারণ অনেকটাই রাত্রি হয়েছে, রাত্রি প্রায় 9টা বাজে, 9টা বেজে গেছে অলরেডি, বাজে না বেজে গেছে।
9টা বেজে গেছে। ওইদিকে মম্পু যেহেতু খাবে আবার, তো দুপুরের ভাত রয়েছে অল্প, তো সেই ভাতটা তো আর মম্পুকে দেবো না, সেটা আমি খেয়ে নেবো, ঠান্ডা ভাত যেহেতু। আর ওকে এখন গরম গরম ভাতটাই দেবো মাছের সাথে। আর বাবা এসেছিল আজকে, আর প্রত্যেক বছর মেয়ের জন্য একটা কেক দিয়ে যায় বড়দিনে। তো বিয়ের আগে, এই মম্পু হওয়ার আগেও দিত, তো এখন মম্পু হওয়ার পরে বনুর জন্য দিয়ে যায়, ওকে বনু বলে ডাকে সবাই আমার বাপের বাড়িতে। তো যাই হোক, আর ওর পাপা এসছিল, এসে জল ঠল খেয়ে একটু গেল, ওই পাশেই আমাদের বাড়ির পাশেই, ওখানে সব ওরা বন্ধুরা একটু বসে ছুটির দিনে, একটু আড্ডা দেয়, তো সেখানেই গেল ওদের ওখানে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব বলছি। তো বন্ধুরা যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। অতক্ষণ তোমরা ভালো থেকো, বাড়ির সকলের খেয়াল রেখো। আর হ্যাঁ, যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায়, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আজকে ভিডিওটি প্রথম দেখছো, নতুন এসেছো আমার চ্যানেলে, তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল যে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকো। তো যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো।